কলতানের কাছে আসবো। কলতান, দেখো গতকাল যখন এই রিভিউ পিটিশন খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেমন বারবার উল্লেখ করেছেন, এর আগেও আমরা দেখেছি যে পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। বারবার বিচারপতিরা এই কথা মনে করিয়ে দিচ্ছেন এবং বলছেন তাই আর কিচ্ছু করার নেই। ইডি সিবিআই যখন পশ্চিমবাংলায় প্রথম এসেছিল তখন বিজেপির নেতারা ঢাক ঢোল ইত্যাদি এমন বাজার মাত করেছিলেন যে এই একটা কিছু ধামাকা হয়ে যাবে এবং দুর্নীতিগ্রস্তরা জেলে চলে যাবে। এই ভরসায় তৃণমূল বিরোধী অনেক মানুষ সেই সময় বিজেপিকে সমর্থন করেছিলেন যে রাজ্য প্রশাসনকে দিয়ে তো কার্যত কিছু তদন্ত হচ্ছে না, তাহলে ইডি সিবিআইকে দিয়ে হবে। 23 সালের ডিসেম্বর মাসে বিরোধী দলনেতা তারিখ ঘোষণা করেছিলেন, 3টে তারিখ, এই অমুক অমুক দিনে সিবিআই এসে তমুক তমুক লোককে টেনে নিয়ে যাবে। কিন্তু যেরকম পুলিশের বড় কর্তাকে 19 সালের 3রা ফেব্রুয়ারির পর আজ অব্দি আর সিবিআই ডেকে উঠতে পারেনি, ইডিও ডেকে উঠতে পারেনি, ফলে এই যে হতাশাটা, যে তৃণমূল বিরোধী লড়াই যে বিজেপি করছে না, এই বাস্তবটা, এই সেটিংটা তোমাদের সুবিধা হয়, কিন্তু এটা একদম ফ্যাক্ট। আজকে উনি বলছেন যে উনি সিবিআই এর স্পোকপারসন না, কিন্তু এককালে ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন যে সিবিআই, আজকে বলছেন আমি সিবিআই এর স্পোকপারসন না। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার বিজেপি নেতাদের কথা শোনেন না। এত সুন্দর সেটিং যে বিরোধী দলনেতা যা দাবি করছেন, তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী, তার দলের প্রধানমন্ত্রী, একটা বিষয় দেখুন, তৃণমূল বিজেপির সেটিংটা যতদিন থাকবে ততদিন দেবনারায়ণ বাবুর এই কবিতাগুলো আমাদেরকে শুনে যেতে হবে। আর শতরূপা এখানে বসে চিৎকার করবেন, আমরাও তো চাইছি হোক, টিভি মিডিয়াতে না বলে দিল্লির নেতাদেরকে বলুন যে সেটিংটা না করে যারা দোষী, যারা অপরাধী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে। সিবিআই যদি 10টা মামলা হাতে নিয়ে একটাতে কাজ করতে না পারে, ইডি যদি এত হোমওয়ার্ক করে এসেও কাউকে দোষী সাব্যস্ত করতে না পারে, তাহলে দেবনারায়ণ বাবুর কবিতা এবং তৃণমূলের কথা শুনে যেতে হবে। কারণ সেটিংটা আপনি চান কি না চান ওপর থেকে হয়ে আসছে বলে কোনো অপরাধীকে ধরে সাজা দেওয়া যাচ্ছে না, উল্টে সবাই জামিনে ছাড়া পেয়ে চলে যাচ্ছে। তাহলে একের পর এক এই ধরনের ঘটনা আমরা দেখছি, অনেকে অ্যারেস্ট হয়েছেন, অতীতেও হয়েছেন, বর্তমানে হচ্ছে। প্রথম কথা হচ্ছে তদন্তটা দ্রুত গতিতে করতে হবে, কারণ যাদের চাকরি চলে গেল তাদের জীবন চলে যাওয়ার মতো অবস্থা। তদন্ত যদি এত দীর্ঘসূত্রী হতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? 2 নম্বর কথা হচ্ছে একের পর এক নেতারা যখন গ্রেপ্তার হচ্ছিলেন তখন যেরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, অনেকে আশার আলো দেখেছিলেন যে এবার একটা কিছু হবে, কিন্তু এই যে তদন্তের দীর্ঘসূত্রিতা, না জানি কোথায় কোথায় কার কার সাথে কথা হয়ে যায়, তার ফলে তদন্ত শেষ পর্যায়ে পৌঁছাচ্ছেন না। কে অপরাধী হলো, কে টেবিল পেতে টাকা তুললো, কার কাছে কত টাকা গেল, কে গন্ডগোলগুলো করালো, এইটা যদি জানা না যায় তাহলে এই তদন্তের চোরাগলিতে এখানে সমন, এখানে সময়, ঢাকঢোলে 26-এর নির্বাচনটাও পেরিয়ে গেলে আবার এই গোটা ঘটনাটা ধামাচাপা পড়ে যাবে। এটা কার্যত বলে দেওয়া যায়। যারা এটা বলছেন 17 সাল থেকে বলে আসছেন হবে, 25 সাল হয়ে গেল, হলো না। বিরোধীদের এখনো পর্যন্ত যদি বক্তব্য আমরা